মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের অনিয়ম ঠেকাতে এবং এটিকে আরও স্বচ্ছ করতে অন্তর্বর্তী সরকার বড় পদক্ষেপ নিয়েছে। রবিবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে নগদ পরিচালনার জন্য একটি স্বতন্ত্র বোর্ড গঠন করা হবে। এই বৈঠকে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর, অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সহ অনেকেই উপস্থিত ছিলেন। অর্থ উপদেষ্টা জানিয়েছেন, নগদে পূর্ববর্তী সরকারের আমলে ব্যাপক অনিয়ম হয়েছে, যা ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। বিশেষ করে একটি গ্রুপ হঠাৎ করে নগদের নিয়ন্ত্রণ নিয়েছে, যাদের বিরুদ্ধে মামলা রয়েছে। সরকার এই গ্রুপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এবং তাদের নগদে কোনো ভূমিকা রাখতে দেয়া হবে না। এছাড়া নগদের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাফায়েত আলমকে পদত্যাগ করতে হবে, কারণ তিনি অভিযোগের মুখে রয়েছেন। বাংলাদেশ ব্যাংক তার বিরুদ্ধে মামলা করেছে, যা এখনও চলমান। নতুন সিদ্ধান্ত অনুযায়ী নগদকে পুনর্গঠন করে একটি স্বতন্ত্র বোর্ডের হাতে দেয়া হবে। এই বোর্ড বাংলাদেশ ব্যাংক বা ডাক বিভাগের অধীনে নয়, সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করবে। এর মাধ্যমে নগদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। বিশেষজ্ঞদের মতে, নগদ বাংলাদেশের মোবাইল আর্থিক সেবা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তবে অনিয়মের কারণে এর ওপর গ্রাহকদের আস্থা কম ছিল। এই পদক্ষেপ গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে সহায়ক হতে পারে।